নাই, খানাও নাই, পানিও। জয়নাব বেগম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে বলতেছেন, ভাই আর এদিকে দিক কোথাও যাওয়ার প্রয়োজন নাই। এই টাইমে মুহররম মাসের 6 তারিখ। ভাই এই জায়গার মধ্যে একটা তাঁবু টাকো, উত্তপ্ত গরম লাগতেছে। তাঁবু থাকার জন্য যখন গর্ত কুড়া শুরু করলেন, দেখতেছে গর্তর ভিতর থেকে তাজা তাজা রক্ত উঠতে লাগলো। জয়নাব বেগম ভয় পেয়ে গেল, সবাই কাঁদতে লাগলেন। রক্তর সংঘাত মানি রক্তর আলামত, রক্তই রক্ত টানে। একজনকে রক্ত বের করবেন, যে কোনো পন্থায় আপনাকে অন্যজনের রক্ত বের করবে, এটা স্বাভাবিক। আরে মুসিবত, এটা কি? রক্ত কোত্থেকে আসতে লাগলো? এদিকে ঘুরতেছেন, এদিকে ঘুরতেছেন, এদিকে ঘুরতেছেন, এই জায়গা সব জায়গায় রক্ত। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতেছেন, পথের থেকে কেউ আসে কিনা একটু দেখি, জায়গাটার নামটা একটু জিজ্ঞেস করি, এটা তো খারাপ জায়গা, রক্তর জায়গা। মানুষ কয়েকজন আসতে লাগলেন, সবাইকে জিজ্ঞেস করলেন, ভাই এটা কোন জায়গা? তখন তারা উত্তর দিতে লাগলেন, এটা হলো কুরবে বালা। এই জায়গাটার নাম কুরবে মানে কারবালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চিন্তায় পড়ে গেলেন। আমি যখন আমার নানা জানের কোল মোবারকে বসেছিলাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রানে বসাইলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর এক লান মোবারকে দয়াল নবী বসাইলেন, দুনু নাতিকে। বসার পরে আমার দয়াল নবী জিজ্ঞেস করতেছেন, ও নাতি, 63 বছর জিন্দগির মধ্যে আমি তীর খেয়েছি, বল্লম খেয়েছি, তলোয়ার খেয়েছি। ইসলামের মধ্যে মতান্তরে 87টা যুদ্ধ হয়েছে, আর একটার মধ্যে 127টা যুদ্ধ হয়েছে। 27টা যুদ্ধের মধ্যে দয়াল নবী নিজে সেনাপতি ছিলেন। বদরের ময়দানে কষ্ট করেছেন, তাইফের ময়দানে দয়াল নবীকে বৃষ্টির মতো পাথর মেরেছেন, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন। আরবের জমিনে রাসূল পাক যখন সিজদা দিত, কাফের মুশরিক বেঈমানেরা দয়াল নবীর পিঠের উপর ওদের নারী বুড়ি তুলে দিত। আমার দয়াল নবী বলে, কোনোদিন আমি কাউকে বদদোয়া করি নাই, আজকে আমি রসুলকে চিনতেছে না, একদিন না একদিন এই উম্মতগুলো আমি নবীকে চিনবে। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। साला दुनिया আপনারা রাগ করতেছেন? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত ওয়া যিকরুস সলিহিনা কাফারা। এই বয়ানগুলো যতক্ষণ শুনতে থাকবেন জীবনের গুনাহ মাফ হতে থাকবে, মুহূর্ত সবগুলো ইবাদত হতে থাকবে। গভীর মনোযোগ দিয়ে শুনেন, একটু আদব করেন এই মাহফিলকে। কিয়ামতের দিন যার কেউ কেউ হবে না, এই নবী পরিবারের মাহফিল আমাদের জন্য নেজাত। তাবু ডাকলেন, বলেন না, কারবালার জমিনে তাবু ডাকলেন চাঁদের 6 তারিখ, বলেন চাঁদের তাবু ডাকলেন মতান্তর। তাবু ডাকার পরে খবর ফেলেন আব্দুল্লাহ ইবনে জিয়াদ,
ইমাম হুসাইন এসেছে 72 জন সৈন্য নিয়ে, আলে পরিবার নিয়ে। 72 জনের মধ্যে 22 জন ছিল আওলাদ রসুল, 50 জন ছিল নবী পরিবারকে ভালোবেসেছেন। মোট হলো 72 জন। আসার পরে তখন এজিদের দরবারে খবর হয়ে গেল। এজিদ বলে, মুসলিম ইবনে আকিলকে শেষ করে দিয়েছি, তার 2টা ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে কতল করে দিয়েছি, শহীদ করে দিয়েছি। ইমাম হুসাইন যদি একটু ইশারা করে তাহলে আমি এজিদের সিয়ার শেষ, আমি এজিদের সিয়ার শেষ হয়ে যাবে। ইমাম হুসাইনকে এমন একটা লোভ দেখাও, এমন একটা লোভ দেখাও, ইমাম হুসাইন যদি এজিদকে আমিরুল মুকমিনিন বলে, সোনালি তাজ পরিয়ে ইমাম হুসাইনকে ইরাকের জবিন, দামেস্কর জবিন, কুফার জবিনে আমি এজিদ ঘুরাইতে থাকবো। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। এজিদকে আমিরুল মুকমিনিন বলতে। এজিদ ছিল শরাবি। এজিদ অক্ত অনুপাতে নামাজ পড়ত না। এজিদ মহিলা নিয়ে পরে থাকতো। একজন আওলাদ রাসূল এত বড় জালিমকে মানতে পারে? একটু জোরে বলেন না। 10,000 সৈন্য নিয়ে, 10,000 সৈন্য নিয়ে সেনাপতি আসলেন, ইমাম হুসাইনকে ঘিরে ধরলেন। 10,000 সৈন্য নিয়ে কারবালার মধ্যে। এই টাইমের মধ্যে এজিদের সেনাপতি ছিল 10,000, এজিদ বাহিনীর সেনাপতি ছিলেন খুর বিন এজিদ। গভীর মনোযোগ, আমি বাইরের কোনো কথা বলতেছি না। এ আওলাদ রাসূলের মাহফিলগুলো একটু ভালোভাবে খেয়াল করেন, অন্তরটা শান্তি পাবে। ভিতরে যখন ঢুকবো মনের আশা শান্তি পাবে, আওলাদ রাসূলের খুশবু পাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আশিক রাসূল হিসাবে কবুল করো। একটু মনটা মদিনার রসুলের সাথে একটু কানেকশন করে নি। আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইহিস সালাত। যে উম্মতগুলো মহব্বত করে করে দরুদ শরীফ পড়ে, এই উম্মতগুলো আমি রসুল পাকের কাছে কাছে চলে আসবে, কিয়ামতের দিনে পাশে পাশে থাকবে। তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে আমি জান্নাতে যাব। সবাই একটু গলার আওয়াজটা খুলে দয়াল নবীর শানে কয়েকবার দরুদ শরীফ পড়েন, মাহফিলের তাসিরটা একটু বেড়ে যাক। সালাতুনিয়া আর একটু জোরে, সালাতুনিয়া। सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सलातुनिया হুসাইন নাম থারে জখম চুর চুর, মজলুমে বেখতা हो, मजलूम बेखता हो, हमारा सलाम सुल्तान करबला को हमारा सलाम। सलातुनिया दस हजार एजिद गिरे ফেললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই টাইমের মধ্যে সেনাপ্রধান ছিলেন হুর বিন এজিদ। ও আল্লাহর রাসূল, আপনি কেন এসেছেন? আমি আপনাকে ভালোবাসি। সেনাপ্রধান বলতেছেন 10,000 এজিদ বাহিনী, আমি আপনাকে ভালোবাসি, আপনি কেন কারবালাতে এসেছেন? আপনার স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকলিকে শহীদ করে দিয়েছে, যার হাতে 40,000 মানুষ বাইত হয়েছিল। মুসলিম ইবনে আকিলের 2টা সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে শহীদ করে দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিলেন। আরে কোন মুসিবতে এসে পড়ে গেলাম, দাওয়াত দিয়ে এনে এই
এটা তো দেখতেছি গোলাটো হয়ে গেছে, সবাই বেঈমান হয়ে গেছে, এক একজন পালিয়ে গেল, বায়াতওয়ালা ব্যক্তি একজনও নাই, না একজনও নাই, সবাই চলে গেলেন। খুর বিন এজিদ বলতেছেন, এজিদের সেনাপ্রধান, ও আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, আমি আপনাকে ভালোবাসি, আপনি যেই মদিনার থেকে এসেছেন আবার সেই মদিনায় চলে যান, আমি আপনাকে সহযোগিতা করতেছি। সুবহানাল্লাহ, সুবহান, জোরে বলেন না। চলে গেলেন, সারা রাত হাঁটলেন, বরাবরে রয়ে গেলেন, সারা রাত হাঁটলেন বরাবরে, কোথাও যাওয়ার সুযোগ হয় নাই। শেষ পর্যায়ে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলার কোথাও যাওয়ার প্রয়োজন নাই। হতে হতে 9 তারিখ চাঁদের, বলেন না চাঁদের, গভীর মনোযোগ দিয়ে কলমা কথা শুনেন, গভীর মনোযোগ। 9 তারিখ যখন হলো, এই ইয়াজিদ ফুরাত নদী গিরে ফেললেন, কারবালা গিরে ফেললেন। মোট হলো 22,000 এজিদ বাহিনী, 3,000 ছিল মুফতি, 7,000-এর উপরে ছিল হাফেজুল কোরআন। 3,000 বলেন না, 3,000, 7,000-এর উপর হাফেজুল। তাহলে শান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন। এই গজলটা গেয়ে ওই আব্দুল খালেক শরীয়তপুরীর জিয়াজ জামাই হাফেজ জোবায়ের খুব ভাইরাল হয়েছে। কার সাবে ভরে? কওমিদের সাবে ভরে। কালকে দেখতেছি লাইভে এসে ক্ষমা চাইতে লাগলো, এই গজলটা আমার ভুল হয়েছে। লাইভে এসে ক্ষমা চাইতে লাগলো, এই গজলটা আমি গেয়েছি, আমার কি হয়েছে? তাহলে এখনো এজিদ বাংলাদেশে আছে। ওই 7,000 এজিদের মধ্যে 7,000 22,000 এজিদের মধ্যে 7,000 উপরে ছিল হাফেজুল খাজা। তার মধ্যে এই আব্দুল খালেক শরীয়তপুরী জিএস জামাই কয়েকজন ধরতে পারবেন? মুহূর্তের মধ্যে রূপ পাল্টানো, ঠিক না? মুহূর্তের মধ্যে রূপ পাল্টাই ফেললেন। হুজুর আপনারা গালি দেন কেন? এখানে গালি দিয়েছি? গালি দিয়েছি? এত সুন্দর করে আওলাদ রাসূলকে ভালোবেসে গজলটা গাইলি, দুনিয়ায় কবুল করেছে, সবাই ভালো কমন করেছে। তুমি কোন রানিং এজিদের সাবে ভরে আবার লাইভে এসে তুমি ক্ষমা চাইতে বাধ্য হলে? কিয়ামত পর্যন্ত রসুলের শানে, আওলাদ রসুলের শানে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শানে, মা ফাতেমা রাদিয়াল্লাহর শানে, ওলি আল্লাহর শানে, গৌসবাগের শানে, শাইনশাহী সিরকুটের শানে, খাজা গরিবে জামানের শানে, গৌস ভান্ডারীর শানে, আমিরুজ জামানের শানে আমি গান গেয়ে ফেলেছি, প্রশংসা করে ফেলেছি। গোটা পৃথিবী যদি একত্র হয়ে বলে তোমার কথাগুলো উড্র করো, জবাই করে দেব, আমি জান দিতে প্রস্তুত, মগর কথা আমি উড্র করব না। এই জাহাঙ্গীর তাইলে 40,000 মানুষ যে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলো, একটু যখন হুমকি দিলেন সব বায়াতের মানুষ কি হয়ে গেল? পালিয়ে। ঠিক তদ্রূপ আব্দুল খালেক শরীয়তপুরীর এই জিএস জামাইও দেখতেছি আল কুফিল আয়ুফি ওই এজিদ বাহিনীর 22,000 হাফেজের মধ্যে, এজিদের মধ্যে এও একজন পড়ে গেছে, ঠিক না? জোরে বলেন না। বিয়াদবি সুন্নিরা করে না, বিয়াদবি করে বাতিলেরা। আপনারা আজাহারি নিয়ে পাগল হয়ে গেছেন, আমার মানা নাই। আপনারা মিজানুর রহমান আজাহারি নিয়ে পাগল হয়ে গেছেন, উনার মিষ্টি মিষ্টি ভাষা মানা নাই, কিন্তু উনার আদবটা কি? কত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঠেকাইতে মদিনায় ছক্কা মারি দিলেন। এটা বিয়াদবি ন? এটা মদিনার রসুলের সাথে একজন নবীর সাথে বিয়াদবি ন? কি আপনাদের কি আকল নাই? ইউনিভার্সিটি কলেজে পড়তেছেন, এটা কি ভাষা?